নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে ডিমের পোস্ট দিয়ে দারুণ টেস্টি একটা চাউমিনের রেসিপি শেয়ার করব। সঙ্গে কিন্তু অনেক ভেজিটেবলও দেবো। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে, এত সুন্দর লেগেছে খেতে। তো আসুন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করি। একটা পাত্রে জল গরম করতে তো বসিয়ে দেবো সবার আগে। আর জলটা যখনই ফুটতে শুরু করবে তখন এই 1.5 প্যাকেট আমি কাঁচা যে চাউমিনটা নুডলসটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো উপর থেকে তেল, ভেজিটেবল তেল দিয়ে দেবো। তাহলে কী হবে, সেদ্ধ হওয়ার পরে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে থাকবে না। এবার গ্যাসটা বন্ধ করে যখন 90% মতন সেদ্ধ হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে নেব। এই জল এইভাবে স্ট্রেনারের হেল্প নিয়ে ছেঁকে জলটা বাইরে ফেলে দেবো। আর দেখুন রেখেছিও এটা এমন একটা পাত্রের উপরে যাতে জলটা, যদিও একটু জল থাকে, বেরিয়ে যায়। এবার একটা পাত্রে মানে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দেবো। আমি 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হতে দিয়ে দেবো 2টো ডিম। এক এক করে 2টো ডিম ডাইরেক্ট আমি এইভাবে প্যানের উপরে দিয়ে দেবো। এবার নিচটা যখন, আর একটা ডিমও দিচ্ছি দেখুন বন্ধুরা। আর এবার নিচটা যখন একটু টাইট মতন হয়ে যাবে, শক্ত মতন হয়ে যাবে, দেখুন দেওয়ার পরে ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। উপর থেকে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন আর চিলি ফ্লেক্স। এবার যখন বোঝা যাচ্ছে যে নিচটা বেশ টাইট হয়ে গেছে, এবার উল্টানো যাবে। দেখুন এবার আমি খুন্তিতে উল্টে দেব যাতে অন্য সাইডটাও একটু তৈরি হয়ে যায় ভালোভাবে। এবার এটাকে তুলে নেব একটা পাত্রে। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো তেল। 2 থেকে 3 টেবিল স্পুন মতন আমি তেল দিয়েছি, ভেজিটেবল তেল। এবার লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন লম্বা লম্বা, একটু মোটা মোটাও আছে। আর ফ্লেম কিন্তু এখন আমাদের হাইতে আছে। সঙ্গে দিয়ে দেবো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, শিমলা মির্চ। পুরো রেসিপিটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই করব। এবার একটু শিমলা মির্চটা ভাজার পরে উপর থেকে দিয়ে দেবো ফ্রোজেন সুইটকর্ন। সুইটকর্নটা দেওয়ার পরে একটু নাড়াবো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাকে কী করেছি, একটা লঙ্কাকে 4 টুকরো করেছি, মানে মাঝখান দিয়ে চিরেছি লঙ্কাটাকে। তারপরে মানে আরেকটা কাট দিয়ে দিয়েছি, মানে একটা লঙ্কা 4টে টুকরো হয়েছে। এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এই যে চাউমিনের প্যাকেটের মধ্যে মশলা ছিল 2টো, তো ওই 2টো মশলা দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, যদি প্যাকেটের মধ্যে মশলা না থাকে তবেও কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা। এটা ছিল বলে তাই আমি দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে একটু ভাজবো, তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটা উপর থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সয়া সস দিয়ে এবার নাড়াবো বন্ধুরা। তবে সয়া সসটা না একটু নুনতা ভাব থাকে, নুন নুন থাকে, তাই কিন্তু যখনই নুন দেবেন একটু বুঝে দেবেন। আর এবার উপর থেকে দিয়ে দেবো সিডলেস টমাটো, লম্বা করে কেটে রাখা, মানে টমাটোর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি আর লম্বা করে কেটে রেখেছিলাম। এটা হাইব্রিড টমাটো। এটা এতে কী হবে বন্ধুরা, টমাটোটা গলবে না। দেখুন আর হাই ফ্লেমে চলছে। এবার শেজওয়ান চাটনি দিয়েছি। চাটনিটা দিয়ে ওই চামচটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, কারণ একটু লেগেছিলো তো। তারপরে স্প্যাচুলা দিয়ে আবারও বেশ হাই ফ্লেমে উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে মিক্স করে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব বেশি তেল কিন্তু ইউজ করিনি, মার্কেটে যেমন অনেক তেল ইউজ করে। উপর থেকে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের পাউডার, আর একটু মাখন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াবো হাই ফ্লেমে। হাই ফ্লেমে এই জন্য যাতে সবজিগুলো না ক্রাঞ্চি ভাবটা থাকে। আর মিডিয়ামে হলে কী হতো বন্ধুরা, সবজিগুলো গলে যেত। আমি চাই একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, খাওয়ার সময় মুখে একটু কচ করে উঠবে, এই জন্য হাই ফ্লেমে করছি পুরো রেসিপিটা। এবার আমি দিয়ে দেবো ওই ডিমের পোচটা। একটু এইভাবে ছিঁড়ে দিয়েছি দেখুন, কারণ সবারও তো ইয়েতে যেতে হবে, প্লেটে যেতে হবে, তাই একটু ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। পোচটা দেওয়ার পরে ডিমের হাই ফ্লেমে উপর থেকে নিচে এইভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দেব
টমেটো কেচাপ 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিক্স করব একটু। দোকানের চাউমিন মানে বন্ধুরা অনেকটা তেল দেয়, তাই আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো। আর সবজিও অনেক দিয়েছি দেখুন। এবার ভালো করে মিক্স করে নেব হাই ফ্লেমে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি চাউমিন। এটা বাড়িতে অবশ্যই একবার বন্ধুরা বানিয়ে ফেলবেন, এটা সবারই খুব পছন্দ হবে এটা বলছি। আর এবার আমি এটাকে খাবো, সার্ভ করব। এটার সঙ্গে আপনারা চাইলে সসও নিতে পারেন, তবে আমার মনে হয় এটা এত সুন্দর টেস্ট হয়েছে সসেরও দরকার হবে না। গরম গরম এটাকে এবার সার্ভ করব। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে এই ডিমের পোচ দিয়ে এই চাউমিনটা খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।